আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। অঙ্কগুলি খুবই সহজ, গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে এবং 9 দিয়ে। বন্ধুরা, অঙ্কগুলি করার পূর্বে আমি তোমাদেরকে বলে দিতে চাই, এখানে 3, 4, 6, 9 দেওয়া আছে। আমি কিন্তু 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 11 ও 25 দ্বারা যে নিঃশেষে বিভাজ্যতার নিয়ম, সেগুলো কিন্তু আমি অবশ্যই দিয়ে দিয়েছি। যারা এগুলো পেতে চাও তারা অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে দিয়ে দেব। ঠিক আছে, অনেক সহজ। তো দেখো এখানে তো 2, 4, 6 আর 9 দিয়ে দিয়েছে। তো প্রথমে 3 নম্বরের ক আমি করি, তোমরা দেখো। প্রথম হচ্ছে 3 দিয়ে 545। এই যে 545, এই 545 এখানে আমরা লিখবো, এখানে 545 এর 545 সংখ্যাটির তো দেখো ভিডিওটি স্কিপ করে আমি লিখে নিয়েছি যাতে সময় কম যায়। 545 সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি, যেগুলো অঙ্ক আছে এখানে, একটা অঙ্ক, দুইটা অঙ্ক, তিনটা অঙ্ক, এই তিনটা অঙ্কের সমষ্টি হচ্ছে 14, যা 3 দ্বারা বিভাজ্য হয়। সুতরাং 545 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। হয়তো তোমরা এটা কিছু বোঝো নাই, আমি বলতেছি। 3 দ্বারা বিভাজ্য হতে হলে বা যেটা নিয়ম, সেটা হচ্ছে কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টিকে যদি 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাটি যে কোনো অঙ্ক আছে, ওই সংখ্যা অনুসারে আমরা সেই অঙ্কগুলোর সমষ্টি বের করেছি, পেয়েছি 14কে 3 দ্বারা যেহেতু ভাগ করা যায় না, তাই এই 545 সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করা যাবে না। আসলে বুঝতে পেরেছো। একইভাবে 6774। তো খেয়াল করো, 6774-এর ক্ষেত্রে তোমরা এই কথাগুলো লিখতে হবে। 545 লিখবা, 6774 সংখ্যাটি অঙ্কগুলোর সমষ্টি লিখে আমি জাস্ট অঙ্কটা করে দেই। 6 যোগ 7 যোগ 7 যোগ 4। তো এরপর অঙ্কটা দেখো কী করবা। 677 মানে 6774 সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি লিখবা। অঙ্কগুলোর সমষ্টি করে দেখে যে 24। এই 24 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, মানে 24কে 3 দ্বারা ভাগ করা যায়। 3 8 24। যেহেতু 24কে 3 দ্বারা ভাগ করা যায়, তাই এই সংখ্যাটি তাই 6774 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, সেটাই লিখছি, যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 6774 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আসলে বুঝতে পেরেছ। অর্থাৎ কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টিকে যদি 3 দ্বারা ভাগ করা যায়, তবে ওই সংখ্যাটাই 3 দ্বারা ভাগ করা যাবে। আসলে বুঝতে পেরেছ। একইভাবে তোমরা 8535 এটা বের করতে পারবা। 8535 কথাটা তোমরা লিখে নেবা। উপরে যে কথা লিখেছি যে 8535 সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি লিখে তারপরে যোগ করবা। আমি ডট দিলাম। 8 5 3 5 যোগ করে দেবা। 8 5 13, 8 আর 5 হচ্ছে 13, 13 আর 3 হচ্ছে 16, 16 আর 5 21। 21কেও কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়। 3 7 21। তা তোমরা এখানে লিখবা যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে সুতরাং 8 5 3 5 সংখ্যাটিও 3 দ্বারা সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে সহজ না বিষয়টা? আসলে বুঝতে পেরেছো যে 3 দ্বারা বিভাজ্যত অঙ্কগুলো। তো কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি, কথা বলছো, কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। আমি কয়েকবার সংখ্যাটি বলেছি। আচ্ছা, এবার আসো 4 দিয়ে। সবগুলো অঙ্ক আজকে এক ক্লাসে দেখাবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। 4 দিয়ে হচ্ছে 85। প্রথমে 85 45, খ নম্বর 85 42।
একটা অঙ্ক দেখিয়ে দিই। তো এখানে 8542 সংখ্যাটির সর্বডানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত। সর্বডানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি অর্থাৎ কত? অর্থাৎ 42। খেয়াল করো, সংখ্যাটি সর্বডানের অঙ্ক দুটি দ্বারা গঠিত কত? 42। একক আর দশক, এইটাই বলছি আমি, সর্বডানের এই দুইটি অঙ্ক। তাহলে সর্বডানের দুইটি অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটা হচ্ছে কত? 42। এই 42 যা 4 দ্বারা বিভাজ্য নয়। 4 দ্বারা বিভাজ্য নয়। 42কে কি 4 দ্বারা ভাগ করা যায়? যায় না, বিভাজ্য নয়। যেহেতু এই যে সর্বডানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করা যায় না, সুতরাং 8542 অর্থাৎ 8542 সংখ্যাটিকেও 4 দ্বারা ভাগ করা যাবে না। তো আমরা লিখতে পারো, সুতরাং সংখ্যাটি বা প্রদত্ত সংখ্যা, এটা না লিখে প্রদত্ত সংখ্যাটি লিখলে হবে বা প্রাপ্ত সংখ্যাটি লিখলে হবে, সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। এবার আসো আমি তোমাদেরকে সংজ্ঞাটা বলে দিই। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম: কোনো সংখ্যার সর্বডানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যাটিকে যদি 4 দ্বারা ভাগ করা যায় তবে পুরো সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করা সম্ভব। আসলে বুঝতে পেরেছো, যেহেতু 42কে 4 দ্বারা ভাগ করা যায় না, তাই পুরো সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করা সম্ভব নয়। এইবার আসো ওই খয়েরই 2184, খয়েরই আরেকটা অঙ্ক আছে 2184। এখন দেখো, এই 84কে কি 4 দ্বারা ভাগ করা যায়? অবশ্যই 84কে 4 দ্বারা ভাগ করা যায়, কারণ 4 21 84, 4 21 84, তাই 84কে 4 দ্বারা ভাগ করা যায়। তো আমরা লিখব যে এখানে ওই একই কথাটা লিখবা, এই যে একটু আগে যে কথা লিখেছিলাম ওই একই কথা লিখবা যে 2184 সংখ্যাটি সর্বডানের দুইটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি 84, যা 4 দ্বারা বিভাজ্য। যা 4 দ্বারা বিভাজ্য। এর আগে যেটা লিখেছি সেই কথাই লিখবা। সুতরাং 2184 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য। আসলে বুঝতে পেরেছ। তাহলে এখানে কি লিখবা? ওই যে আমি একটু আগে লিখেছি, এখানে 2184 সংখ্যাটি সর্বডানের দুইটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি, অর্থাৎ 84, যা 4 দ্বারা বিভাজ্য। সুতরাং 2184 সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। আসলে বুঝতে পেরেছ। বন্ধুরা, তোমরা যদি বুঝে থাকো তাহলে যে খ নম্বর আরেকটা অঙ্ক আছে 5274, এইটা তোমরা নিজেরা করে খাতায় করে আমাকে অবশ্যই ফিক্সারটা দেখাবা অঙ্কটা হয়েছে কিনা। তো ঠিক আছে বন্ধুরা, আজকে পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।